آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا رب العرش जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना तनम फरसुदा जाया राज़े हिजरा या रसूल अल्लाह तनम फरसुदा जा पाराज़े हिजरा या रसूल अल्लाह दिलम पज़मुर्दा आवाराज़े इसिया या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह चुसोई मन गुजारा मनी मिसकी ज़ादिरा फ़िदाई नक़्श नालैनत कुनम जा या रसूल अल्लाह तनम फरशुदा जा पाराज़े हिजरा या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ज़िजा में हुब तो मुस्तम बज़न जीरे तो दिल बुस्तम ज़िजा में हुब तो मुस्तम बज़ंजीरे तो दिल बुस्तम नमी गो यम के मन हष्टम सुखनदा या रसूल अल्लाह या रसूल अल्लाह ज़िक्रदा ख़ैश गैरानम सियाह शुदे रोज़ इस्यानम पशेमानम 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 या रसूल अल्लाह तनम फरसुदा जा पाराज़े हिजरा या रसूल अल्लाह दिलम पज़मुर्दा वाराज़े इसिया या रसूल अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना इद्दतश-शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाहि यौमा ख़लक़स-समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरूम ज़ालिकद्दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल उम्मियुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम अरकान मस्जिद सामीन हाज़िरीन मुसल्लिन मुहिब्बीन बरादरीन माइकर आवाज़ যতটুকু যতদূর পর্যন্ত আছে পর্দানশীন ख़वातीन दीन इस्लाम
রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র মুহররম মাসে আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমা মসজিদে এসে বসে আদায় করার সুযোগ দান করেছেন, তৌফিক নসিব করেছেন এবং প্রতিটা আরবি হিজরি বছরের নেই 1447 হিজরিকে আমাদের থেকে নিয়ে আমাদেরকে 1448 হিজরি দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকার আমদাদ তাইদানে মদিনা রহমতুল্লিল আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উম্মতে রাসূল এবং উম্মতে মুসলিমা হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে একটা আয়াত করে তেলাওয়াত করেছি। মুহররম মাসের প্রথম জুমা হিসেবে মুহররম মাসের ফজিলত, ইসলামের মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সময় সংক্ষেপ, আজকে আলোচনা আরও আগে ইনশাল্লাহ শেষ করে দিব, যেহেতু আমাদের খুতবা পড়তে পড়তে নামাজের টাইম হয়ে যায়। আপনারা যারা বাইরে দিক সেদিক আছেন মসজিদে চলে আসেন। আজকে যথাসময়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষ হবে। সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। ইদ্দাতাশ শুহুরি, ইদ্দাতা এটা আদত থেকে, অর্থাৎ ইদ্দাতাশ শুহুরি মানা হচ্ছে মাসের সংজ্ঞা। নিশ্চয় মাসের সংজ্ঞা ইনদাল্লাহ আল্লাহর কাছে ইসনা আশারা শাহরন 12টি মাস। ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাব অনুযায়ী, এখন নয়। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন ওই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। সবাই বলি সুবহানাল্লাহ। তন্মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাস। এবং সৃষ্টির শুরু যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করলেন ওই দিন থেকে এই 12টি মাস নির্ধারিত। এবং এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস বলতে এই মাসগুলো হারাম নয়, হারাম মাস বলতে কেন হুরুম শব্দ দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন এই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে বেশি সম্মানীয়। সবাই বলি সুবহানাল্লাহ। জালিকাদ দীনুল কাইয়্যিম, এবং এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, যেটার নাম দিন ইয়াল ইসলাম। ইসলামে সবই আছে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বললেন সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি তোমরা জুলুম করো না, নিজেদের প্রতি তোমরা অত্যাচার করো না। এখানে নিজেদের প্রতি অত্যাচার বলতে আল্লাহ নফসের কুপ্রবৃত্তিকে বুঝিয়েছেন, যে তোমাদের নফস যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, তোমরা খামাখা দুনিয়ার লোভে পড়ে নিজেদের আমল হারিও না, নিজেদের ঈমান হারিও না। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন। তাফসীরুল কুরআনুল আযীম, তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের 4th খণ্ডের 148 থেকে 149 পৃষ্ঠার মধ্যে সূরাতুত তাওবার এই 34 নম্বর আয়াতের তাফসীর করেছেন। জাহেলিয়া আরবের কাফেররা এই মুহররম মাসকে কেন্দ্র করে এক ধরনের অদ্ভুত এবং জঘন্য পাপাচারে লিপ্ত ছিল।
আরব সমাজের গোত্রীয় যুদ্ধ এবং লুটতরাজ ছিল তাদের অর্থনৈতিক এবং সামাজিক অস্তিত্বের অংশ। অর্থাৎ আরবের মানুষ জাহেলি যুগে ছিনতাই না করলে, ডাকাতি না করলে, লুটতরাজি না করলে তাদের ঘরের মধ্যে খাবার জুটত না। আরবের মানুষের প্রধান কাজ হচ্ছে লুটতরাজি করা তখন জাহেলি যুগের মধ্যে, এবং গোত্র গোত্র যুদ্ধ বেঁধে যাইতো এই লুটতরাজ নিয়ে। কেউ বলতো আমি এখান থেকে লুটতরাজি করব, আমি এই জায়গা থেকে ডাকাতি করব, চুরি করব, তোমাদের গোষ্ঠীর কেউ যেন এই জায়গার মধ্যে আসতে না পারে। এভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। কিন্তু আরবের মানুষ একটা বিষয় জানতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সৃষ্টিকর্তা যিনি, তিনি যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করলেন ওই দিন থেকে 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম করেছেন। ওই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানীয় মাস। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত যে নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন সবাই এই 4টা মাস হারাম সম্পর্কে বলেছেন। এই 4টা মাসে যুদ্ধ করা মহাপাপ, বিগ্রহ করা মহাপাপ, লুটতরাজি করা মহাপাপ হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু আরবের ওই জাহেলি যুগের মানুষরা এত জাহেল ছিল, এত মূর্খ ছিল, ওই মানুষেরা যখন এই মুহররম মাস চলে আসতো, একে আরবি ব্যাকরণের ভাষায় আন-নাসিউ বলা হয়, অর্থাৎ মাসকে পিছিয়ে দেওয়া। যখন মুহররম মাস আসতো মক্কার বড় বড় কাফের মুরব্বীরা হজের মৌসুম ঘোষণা করত এবং তারা বলতো এই মাস হচ্ছে মুহররম মাস এবং এর পরের মাসটা হচ্ছে সফর। আল্লাহ যেহেতু মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ লুটতরাজি বন্ধ করেছেন, এটা যেহেতু হজের মাস, মানুষ বিভিন্ন জায়গা থেকে জিলহজ মাসে হজ করতে আসে, যেহেতু মুহররম মাস সামনে, তাহলে আমরা মুহররম মাসটাকে সফর মাসের মধ্যে ট্রান্সফার করে দিব, যাতে মুহররম মাসের ফজিলতটা সফর মাসের মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ। কত সালাকেরা! মানে মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ, এই জন্য তারা সল্লাহ পরামর্শ করতো যে আমরা মুহররম মাসের ফজিলতটাকে সফর মাসের মধ্যে কি করে দিলাম, ট্রান্সফার করে দিলাম। এখন ওই মুরব্বীরা ফতোয়া দিত তোমাদের যা মন চায় তা লুটতরাজি করো, হাজিদের একটাও কেউ ছাড়বে না, হাজিদেরকে লুটতরাজি করবে এবং চুরি ডাকাতি যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাও। সফর মাসের মধ্যে তোমরা করো না, কেননা সফর মাসে তো হাজিও থাকে না, লুটতরাজি করার কোনো সুযোগ নাই। তো এই বাটফারেরা বলতো মুহররম মাসে কি করা যাবে না, জিলহজ মাস, মুহররম মাস, জিলকদ মাস, এগুলো হচ্ছে হারাম মাস, এগুলোর মধ্যে যেহেতু লুটতরাজি আমরা করতে পারবো না, সফর মাস যেহেতু হারাম মাসের মধ্যে নাই, তাহলে সফর মাসের মধ্যে এই ফজিলতটাকে আমরা ট্রান্সফার করলাম। ওই সফর মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করব, আমরা চুপ থাকবো, ঘরের মধ্যে বসে বসে খাবো, কিন্তু মুহররম মাস, জিলকদ, জিলহজ মাস এগুলোতে আমাদের কি করতে হবে, লুটতরাজি করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই হালাল যেটা আল্লাহ করেছেন, এই হালাল মাসটাকে যারা হারাম করেছে এরা বেশি দিন এই হারামের মধ্যে থাকতে পারে নাই। 10ম হিজরিতে বিদায় হজের ভাষণে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন গড়া নিয়মের চূড়ান্ত বিলুপ্তি ঘোষণা করেছেন। ইমাম ইবনে কাসির, ইমাম বুখারী, ইমাম মুসলিম আলাইহির রাহমা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে লেখেন, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আসমান ও জমিন সৃষ্টির দিন আল্লাহ যেভাবে মাস নির্ধারণ করেছিলেন, সময় ঘুরে আজ ঠিক ওইভাবে আদি ও প্রকৃত অবস্থায় ফিরে এসেছে। সুতরাং আগে তোমরা মুহররম, জিলকদ, জিলহজ, রজব মাসকে যেভাবে আশহুরুল হুরুম মানতে, সম্মানীয় মাস মানতে, 12 মাসের মধ্যে এখন আবার তোমরা এই 4টা মাসকে সম্মান করবে। এই 4টা মাসের মধ্যে যত রকমের পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে তোমরা বিরত থাকবে। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে গুনাহ করলে তো এটার গুনাহ রয়েছে, অন্যায় করলে, জুলুম করলে তো গুনাহ রয়েছে, কিন্তু এই মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আল্লাহরও পছন্দনীয়। এই 4টা মাসের মধ্যে কেউ যদি গুনাহ করে তাহলে অন্যান্য মাসে গুনাহ করলে যে গুনাহ এর চাইতে এই 4টা মাসে গুনাহ করলে আরও ডবল গুনাহ, তার সম্পর্কে আরও ডবল গুনাহ কী হবে, লেখা হবে। সেজন্য এই 4টা মাসের মধ্যে গুনাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম,
কাফেররা, মক্কার ওই যে জাহেলি যুগের কাফেররা নিজেদের সাথে আল্লাহর দেওয়া ক্যালেন্ডারকে ওলট পালট করেছে, অর্থাৎ মুহররমকে সফরে নিয়ে গেছে। আর আজকে আমাদের বর্তমান সময়ে কি হচ্ছে, আমরা মুহররম মাস এলেই মনে করি এটা কেবল কারবালার ঘটনার কারণে, ওয়াকিয়ার কারণে একটা শোকের মাস। অনেকে মনে করে থাকেন এই মাসের মধ্যে বিয়ে করা যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ছেলেকে বিয়ে করানো যাবে না। অনেকে মনে করে থাকেন এই মাসে ব্যবসা শুরু করা যাবে না, লস হবে, কুলক্ষণ হবে। এগুলো হচ্ছে আমাদের সামাজিক কুসংস্কার। আবার এটা বলে না যে এই মাসের মধ্যে মানুষ মারা গেলে মেজবান খাওয়া যাবে না, এটা কখনো বলে না। মানুষ এই মাসে মানুষ মারা গেলে মেজবান খেতে পারবে, কিন্তু বিবাহ নাকি হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় আফসোস লাগে যখন আমাদের মতো আলেমদের সামনে এগুলো বলে। এই মুসলমানের কত অধঃপতন, আলেমদেরকে এ পর্যন্ত ইজ্জত করে না। আলেমদের সামনে মনে করে যে আলেম তো উনি কি, এটা আমার মতো মানুষ আর কি, হুজুর আমার মতো একজন মানুষ আর কি, বরঞ্চ আমার থেকে উনি আরো গরিব, আমি বড় পয়সাওয়ালা। কিন্তু তুমি দেখো তোমার কতটুকু এলাম আছে, একটা মাসালার হাল তুমি বুঝবে না, হাল দূরের কথা, মুবতাদা হাল তো বুঝবে না, এটা দূরের কথা, বরঞ্চ একটা মাসালার আরকান তুমি বুঝো কিনা সন্দেহ। বিসমিল্লাহর বার মধ্যে কি হাকিকত, বাটা যে হরফে জার কাকে বলে এটা বোঝার ক্ষমতা নাই। আমাদের সামনে বলে কি এটা করা যাবে না, এটা করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের থেকে পরামর্শ নেবেন, জিজ্ঞেস করবেন হুজুর এটা করা যাবে কি না। মুহররম মাস এবং জিলহজ, রজব মাস, এই চারটা মাসে বিবাহ করা, ব্যবসা বাণিজ্য শুরু করা, অন্যান্য মাসের মধ্যে শুরু করলে যে সুন্নত আদায় হয়, যে ফায়দা হয়, এর চাইতে ডবল ফায়দা এবং ডবল সোয়াব। সবাই বলে সুবহানাল্লাহ। কেন ডবল ফায়দা ডবল সোয়াব? কেননা এই চারটা মাস অন্যান্য মাসগুলার চাইতে আল্লাহর কাছে অধিকতর প্রিয়। এমনকি আল্লাহ এখানে এটাও বলে নাই যে রবিউল আউয়াল মাস যখন সৈয়দুল কাউনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, রমজান মাস যখন কোরআন নাজিল হয়েছে, যেটার প্রতিদান আল্লাহ নিজে দিবেন, আল্লাহ বলেন না যে এই মাসও কি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, প্রত্যেকটা মাস আলাদা আলাদাভাবে আল্লাহর কাছে প্রিয়, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে প্রিয়, কিন্তু আলাদাভাবে আল্লাহ বলেছেন এই চারটা মাসকে সম্মানিত করেছেন। কি দিয়ে সম্মানিত করেছেন এটা নয়, বরঞ্চ আল্লাহর কাছে প্রিয়, তাই বন্দার কাছে প্রিয় হতে হবে। বন্দা এই মাসে বিয়ে করা যাবে না, এগুলো হচ্ছে অনর্থক কথা। এই মাসে যাদের সন্তানদের বিয়ে আছে অনায়াসে বিবাহ করাতে পারবেন, বরঞ্চ অন্যান্য মাসে বিবাহ করলে যে ফজিলত, এই মাসে ডবল ফজিলত হবে। এই মাসে ব্যবসা বাণিজ্য শুরু করলে ডবল ফজিলতের অধিকারী হবে। এই মাস কারবালার আগে থেকে ছিল, একদম সৃষ্টির শুরু থেকে এই মাস ছিল। এই মাসটা শুধু কারবালার কারণে দামি এরকম কোনো কথা, এগুলো হচ্ছে মন গড়া কথা, মন গড়া বিভ্রান্তি। কারবালা তো হয়েছে আরও পরে, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হয়েছে কারবালার এই মজমাটা। 61 হিজরিতে কারবালার ময়দান সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে আরও পরে, কিন্তু সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে এই চারটা মাস প্রিয়। এই জন্য এই মাসগুলাকে অ্যাভয়েড করার, এই মাসগুলার সম্মান নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সহিহুল মুসলিম কিতাবুস সিয়াম বাবু ফজল সামিল মুহররম 2 খণ্ড 821 নম্বর পৃষ্ঠা 11 নম্বর হাদিস। দারু ইয়াহিয়া তুরাসিল আরবি বৈরুত সংস্করণ। এই কিতাব মূল কিতাবের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রসুল বললেন রমজান মাসের পরে কোনো মাসের রোজা যদি বেশি দামি হয়, ওই মাসের রোজাটা হচ্ছে মুহররমের রোজা। রমজানের পরে সবচাইতে আল্লাহর কাছে দামি রোজা হলো এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজা দামি। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
আল্লাহ রসুল বললেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার অর্থাৎ 10 মুহররম যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ নিজ কুদরতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যে ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখবেন। এখন একটা প্রশ্ন আছে, কেউ কেউ মনে করে থাকেন আশুরার দিনে একটা রোজা রাখা এটা গুনাহের কাজ, নাজায়েজ কাজ। ঠিকই তাই, শরীয়ত বলে আশুরার দিনে একটা রোজা রাখা মাকরুহে তানজিহি, এটা ইহুদিদের সাথে মিল হয়। কেননা ইহুদিরা পর্যন্ত আশুরার দিনে 10 মুহররম দিনটাকে এমন তাজিম করতো যে বললাম না, মক্কার জাহেলি যুগের কাফেররা পর্যন্ত জানতো আল্লাহর কাছে সম্মানীয় মাস 4টা, এটা তারা পর্যন্ত জানতো। এই যে 10 মুহররম শুধু একটা রোজা রাখা এটা হচ্ছে মাকরুহে তানজিহি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ 10 বছর মুহররমের একটি রোজাই রেখেছিলেন। আল্লাহ রাসূলের জীবনের শেষ 10 বছর মুহররম মাস আসলে তিনি 10 মুহররম কয়টা রোজা রাখতেন? একটা রোজা রাখতেন। কিন্তু যখন আল্লাহ রাসূল জানতে পারলেন ইহুদিরাও একই দিনে কি রাখে? রোজা রাখে, তখন আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আগামী বছর যদি আমি নবী হায়াতে দুনিয়ার মধ্যে সশরীরে থাকি তাহলে আমি অবশ্যই 9 তারিখ একটা রোজা রেখে 2টা রোজা রাখবো। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহুদিদের সাথে মুখালিফাতের জন্য, অর্থাৎ ইহুদিরা একটা রাখে, আমরা কি রাখবো? 2টা রাখবো। সেজন্য হিলফুন নুজুল অর্থাৎ ওই যে ইয়াটা হচ্ছে এভাবে সমাধানটা, আপনি হয়তো 9 তারিখ একটা রাখবেন, 10 তারিখ একটা রাখবেন, অথবা 10 তারিখ একটা রাখবেন, 11 তারিখ একটা রাখবেন। আগে পিছে একটা রোজা কি রাখতে হবে? বাড়তি রাখতে হবে, নইলে ইহুদিদের সাথে কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। ইহুদিদের সাথে যাতে মিল না হয় সেজন্য আগে পিছে একটা রোজা কি রাখতে হবে? বাড়তি রাখতে হবে। মাকরুহে তানজিহে বলতে এই নয় যে আপনার রোজাটা কি হবে না, কবুল হবে না, বা আপনি গুনাহগার হবেন, আপনার রোজাটা কবুল হবে। কিন্তু 10 মুহররমের ফজিলত, রোজার ফজিলত আপনি পুরোপুরি পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। এরপরে আরেকটা বিষয়, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, জুমার সময়গুলো আমরা চাইলেও টেনে টেনে আলোচনা আপনাদেরকে শ্রুতিমধুর আলোচনা শোনাইতে পারি না, একটু তাড়াহুড়ার মধ্যে আমাদের শেষ করতে হয়। কেননা বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হয় আমরা অনেকে বুঝি না। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে অনেকেই, শরীর রক্তাক্ত করে, শোক পালন করে, মানে এটা তারা বলে যে তারা কারবালার সুন্নত আদায় করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের শরীরকে রক্তাক্ত করে, আপনারা এখানে না দেখলেও টিভি চ্যানেলের মধ্যে দেখেন, এবং বিগত অনেক বছর আগে আমাদের এখানেও দেখেছেন তাজিয়া মিছিল ছিল। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে, অর্থাৎ মার চাইতে মাসির দরদ বেশি হলে যা হয় আর কি, মিলাদুন নবীর মাস চলে যায়, খবর থাকে না, আশুরার মাসের মধ্যে কারবালার মিছিল বের করে। আশুরার দিনে এরকম শোক পালনের নামে কৃত্রিম কারবালা বানানো, একটা সিংহাসন বানানো, এই বাঁশ গাছ দিয়ে গোড়া বানানো, বলে এটা ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর গোড়া। আমাদের মুখ দিয়ে চলে আসে এদের কথাগুলো। তারপরে নিজের বুক চাপড়ানো, ছুরি দিয়ে নিজের গায়ের মধ্যে আঘাত করে, এই সমস্ত বিষয়গুলা স্পষ্ট কবিরা গুনাহ এবং স্পষ্ট বিদআত। কেননা এগুলা ডাইরেক্টলি সাহাবায়ে কেরামদের আকীদার সাথে সাংঘর্ষিক এবং মুজতাহিদদের আকীদার সাথে সাংঘর্ষিক। আমাদের ইমাম, যেহেতু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, আমাদের ইমামে আজমের কলগুলো আমাদের কি করতে হবে? মানতে হবে। মুসলমানদের মস্তিষ্কে এত বিকৃত, আমাদেরকে তো অনলাইন যেহেতু অ্যাক্টিভিটিস, অনেকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। আজকে সকালে একজন প্রশ্ন করলেন যে হুজুর আপনি একটু আমিরে মুআবিয়া এবং হযরত আলীর বিষয়ে আজকে জুমার মধ্যে আলোচনা করবেন। ও ভাই কেন? বলে আপনার আলোচনাগুলো তো আমরা শুনি অনলাইনে, তো এই বিষয়টা জানার জন্য। তা আমি ওনাকে বললাম, হাসরের ময়দানে আপনাকে কি আমিরে মুআবিয়া এবং হযরত আলী সম্পর্কে জিজ্ঞেস করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মাযহাবের ইমাম, ওনার কাছে কিছু লোক আসলেন, এসে বলেন হুজুর আমাদের একটা বিষয় জানার ইচ্ছা, আগ্রহ। বলে কি? বলে হাসরে হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আপনার হুকুমত কি, আপনার হুকুম কি, আপনার অভিমত কি? ইমামে আজম বললেন, হাসরের ময়দানে তোমাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে কিনা? ওনারা সবাই চুপ। তো ইমামে আজম বললেন, দেখো হাসরের ময়দানে তোমাদেরকে যে বিষয়ে প্রশ্ন করা হবে ওই বিষয়ে তোমরা মাথা কামাও,
এমন বিষয় নিয়ে মাথা কামাইও না যে বিষয়টা হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে না। হাসরের ময়দানে খোদা কি কসম, আমার রাসূলের কওল, হাসরের ময়দানে ইমানদার ব্যক্তিকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের প্রশ্ন। সবাই বলে সুবহানাল্লাহ। তো নামাজের খবর নাই, রমজান একটা রোজাও রাখে না, তাজিয়া মিছিল নিয়ে মুহররমের দিন বের হয়ে যায়। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। অথচ সহিহ বুখারীর মধ্যে সহ সিয়াসিত্তার কিতাবের মধ্যে হযরত আমির মুআবিয়া থেকে অসংখ্য হাদিস আছে। বাংলাদেশে যত আকীদার লোক আছে, কোন আকীদার লোক এমনকি সালাফিরা পর্যন্ত হযরত আমির মুআবিয়াকে অস্বীকার করে না। কিন্তু আমাদের দেশে কথিত টাকায় বিকৃত হওয়া শিয়াদের কাছে কিছু ব্যক্তিরা এগুলা করে। এই শিয়াদেরকে কিলাবুন নার বলা হয়েছে, জাহান্নামের কুকুর বলা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুজতাহিদরা বলেছেন, কেননা এরা ইসলামকে কি করে? বিকৃত করে, আজানকে বিকৃত করে। আপনারা বাপদাদার আমল থেকে যে আজান শুনেছেন, এই আজানের মধ্যে আশহাদু আল্লাহ আলিউল্লাহ এরকম করে কি করে? বিকৃত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এটা মনে করে যে আল্লাহ নাকি জিব্রাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন হযরত আলীর কাছে ওহী পাঠানোর জন্য। জিব্রাইল আলাইহিস সালাম নাকি ভুলে হযরত মুহাম্মদের কাছে চলে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তারা মনে করে কোরআনের মধ্যে ভুল আছে, নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে কিছু আয়াত নাকি ভুল আছে। আল্লাহ না করে যে সমস্ত ফিতনা, এগুলো আমরা বলতেও চাই না, বলতে হচ্ছে। কেননা আমাদের মধ্যে কিছু মানুষ গত 4 বছর আগে, মানে এখানকার যে কোনো একজন মানুষ আমাকে বলল যে মুআবিয়া জালিম, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম, আমি নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা এক একটা আসমানের তারকা। সবাই বলে সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস শরীফ। তো কোন সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে না ভাই। দুইটা কলসি এক জায়গার মধ্যে রাখলে এটা জনজনানি হবে না। সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, এটা আমাদের বিষয় না, এটা তাদের বিষয়। আর এই সমস্ত বিষয় নিয়ে মাথা কামানো, কে কি, কে ভালো, কে খারাপ, এগুলো তো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আমাদের ঈমানটা ঠিক রাখা। আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপর আমাদেরকে কি দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে তা আমরা পালন করি। মাঝখানের পরে আমরা কিছু বিষয় অতিরিক্ত করি, যেমনকি আমরা মিলাদ কিয়াম করি, দরুদ সালাম পড়ি, এগুলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থেকে আমরা করি। আমরা কেউ চোখে চুমা দিই, কেউ দেয় না, এগুলো ভালোবাসা। যার ভালোবাসা দিবে, যার মন চাইবে দিবে, যার মন চাইবে দিবে না। যার মন চাইবে মিলাদ সালাম করবে, যার মন চাইবে করবে না। যিনি করবে না তিনি কাফের হয়ে যাবে না, যিনি করবে তিনি আবার পূর্ণ ঈমানদারও হয়ে যাবে না। অর্থাৎ ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসি, কিভাবে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই যে মিছিল বের করে ফেলে, একটা মুসলমানকে ধরে যদি আপনি জিজ্ঞেস করেন যে আরবি 12 মাসের নামগুলো আপনি বলেন, দেখবেন জায়গার মধ্যে ফেসরাপ করার অবস্থা হবে। আরবি 12 মাসের নাম পর্যন্ত জানে না, এই মুসলমান আকীদা নিয়ে দ্বন্দ্ব শুরু করে দেয়, ফিতনা ফাসাদ শুরু করে। আর অথচ আরবি 12 মাসের নাম পর্যন্ত জানে না। খুব সুন্দর করে আমাদের একজন শায়ের হাসান মুরাদুনি লিখেছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে আরবি 12 মাসের নাম যদি কারো জানা না থাকে, আপনারা আরবি 12 মাসের নামগুলো শিখে নেবেন। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা পড়ি, এগুলা আধুনিক প্রযুক্তিগত দেশ বা পৃথিবী ব্যবস্থার জন্য আমরা এগুলো পড়ি। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলা। আর বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতি হচ্ছে এই যে এগুলা, এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলা। এমনকি এখান থেকে একজন ছেলেকে দাঁড় করে দেন, বলেন বাংলা 12 মাসের নাম বলার জন্য, পারবে না। বেসত্যকে পারবে না, এটা আমার বিশ্বাস, পারবে না। কেননা তারা এটা শিখে না, এগুলো জানেও না। এমনকি মুরব্বীদের মধ্যে থেকে কাউকে যদি বলি, বলেন বাংলা কত সাল চলতেছে, কে বলতে পারবেন? কেউ পারবেন না। বাংলা কত সাল চলতেছে বর্তমানে? ইংরেজি 2026 সাল চলে, এটা আমি জানি।
এবং শুরুতে আমি বলেছি আরবি 1448 হিজরি চলে। আপনারা তো মনে করেন এগুলো হুজুররা জানবে, আমরা কেন জানবো, আমাদের জানার দরকার কি? তাই এটা জিজ্ঞেস করলাম না। কিন্তু একজন বাঙালি হিসেবে বলেন বাংলা সালটা কত? কেউ বলতে পারতেছেন না। 1332 বঙ্গাব্দ চলে বর্তমানে। কত? 1332 বঙ্গাব্দ। এটা কি মাস? বাংলা কি মাস? আষাঢ় মাস। আমাদের মুরব্বী বলতে পেরেছেন। সবাই বলি মাশাআল্লাহ। বলবেন, আপনারা বলবেন। বাইরে তো কথা বলেন মুখ দিয়ে খই ফুটে, এখানে কেন ফুটে না? এখানেও বলবেন, জবাব দিতে হবে। আপনি যদি কমিউনিকেশন যদি ঠিক না থাকে, একতরফা কথাগুলো আপনার কানে ঢুকবে না। এই যে গত 2 জুমা আগে বললাম, মসজিদের জিনিস অকফের জিনিস, আপনারা মসজিদের জিনিস ধরবেন না। এগুলো হচ্ছে আগুন। মসজিদের জিনিস ধরা এটা জাহান্নামের আগুন। কাকে কি বললাম? আমি বসে আছি আমার সামনে, আপনারা কাঁঠাল ফেরে নিয়ে যাচ্ছেন, এখান থেকে জাম ফেরে নিয়ে যাচ্ছেন, আম ফেরে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটাকে আপনার খাওয়া এত জরুরি, বাজারে এটার দাম অনেক বেশি, আপনার মসজিদের জিনিস নিয়ে যেতে হচ্ছে। আপনি কি উজরত দিলেন? এটার মধ্যে একটা উজরত আছে শরীয়ত ভিত্তিক, আমি তো বলেছি গত 2-3 জমা আগে। তো বিষয়টা আমাকে অপমান করলেন না আমার সামনে নিয়ে? আমাকে তো অপমান করলেন না বিষয়টা? তো এটা যে হুজুর আপনি যা বলেন গা, আপনার কথা আমি কেন শুনবো? তো আপনি কি আমার কথা শুনতেছেন নাকি শরীয়তের কথা শুনতেছেন? এখন আপনারা আমাকে এটা জবাব দিবেন, আমার কথা নাকি শরীয়তের কথা? আপনি কোনটা শুনবেন? আমার কথা শুনবেন নাকি শরীয়তের কথা শুনবেন? এই যে শরীয়তের কথা যে আপনারা শুনবেন, এটা আপনাদেরকে শোনানোর জন্য আমি আরিফ হুজুর, এটা আপনাদেরকে শোনানোর জন্য প্রতি সপ্তাহ প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে পড়াবো শুধু আপনাদেরকে শোনানোর জন্য। আমার ব্যক্তিগত পড়ালেখা বাদ দিয়ে আপনাদেরকে শরীয়তের কথা শোনানোর জন্য একদম মূল কিতাব দেখেন, একদম মূল কিতাবের এখানে খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর, অধ্যায় নম্বর সহ এটা তৈরি করতে আমার 1 সপ্তাহ লাগে। আপনাদেরকে শুধু শরীয়তের কথা শোনানোর জন্য, আপনারা যাতে বিভ্রান্ত না হন এই কারণে। এমনকি এখানে প্রত্যেক আকীদার লোককে যদি বসাই দেন, প্রত্যেক আকীদার একজন আলেম বসালেও কেউ বলবে না উনি ভুল কথা বলেছে, উনি মিথ্যা কথা বলেছে, এটা কেউ বলবে না। কারণ আমরা এমনভাবে এটা তৈরি করেছি যেন কোনো আকীদার কোনো আলেম এটা বলতে না পারে উনি ওই আকীদার আলেম, তাই ওনার আকীদার সাফাই গাইতেছে, এটা যাতে বলতে না পারে। এমনকি খুতবা পর্যন্ত, আজকে জুমার খুতবা পর্যন্ত দেখেন, 2টা খুতবা জুমার, দুটোটা লেখা। এক জুমার মধ্যে যে খুতবা প্রতি জুমায় একই খুতবা না। আজকের জুমায় যে খুতবা দিব, আগামী জুমায় এই খুতবা আপনারা শুনবেন না, আগামী জুমায় শুনবেন আরেকটা খুতবা। খুতবার অর্থটাকে এটা আমাদের বুঝতে হবে। খুতবার অর্থ হচ্ছে বক্তব্য। তো আমি আজকে যে বক্তব্যটা আপনাদেরকে দিলাম, আমি যদি আজকে বক্তব্য দিয়েছি মুহররম সম্পর্কে, আমি যদি আজকে এখানে যদি আমি খুতবা শোনাই আল্লাহ রসুল নূর সম্পর্কে, বা আজকে যদি এখানে দাঁড়িয়ে খুতবা শোনাই সফর মাস বা ঈদুল ফিতরের খুতবা শোনাই, বলেন বিষয়টা হবে? এটা বিষয়টা দুর্নীতি করলাম না? তো বিদেশের মধ্যে কি হয়, বিদেশ থেকে যারা আসে আমাদেরকে বলে বিদেশের মধ্যে আলেমরা শুধু খুতবা প্রদান করে, আমাদের মতো এরকম ওয়াজ করে না। কেন করে না? বিদেশের মধ্যে আরবি ভাষা মানুষ বুঝে। আপনারা দেশের মধ্যে আরবি ভাষা বুঝেন না বিধায় আমাদের কি করতে হয়, জুমার আগে এই খুতবাটা পড়ে আজকে আমি কি খুতবা পড়বো, এই খুতবার বাংলা তর্জমাটা আপনাদেরকে বিশ্লেষণের মাধ্যমে শুনিয়ে দিতে হয়। যেহেতু আমরা শরীয়তের কথা বলি, আমাদের কথা আপনি শুনিয়েন না। আমি ব্যক্তিগতভাবে মানুষ, আপনাদের কাছে একজনের কাছে একরকম হতে পারি, যেহেতু আমি এখানেই থাকি। এখানে আপনারা আমার 9টা যদি ভালো গুণ পান, একটা দোষ অবশ্যই পাবেন। কিন্তু আমি বলছি না আমার কথা শুনেন, আপনি শরীয়তের কথা শুনেন। শরীয়তের কথা যদি শুনেন, আজকে থেকে আর কখনো কোনো বিচার বা কাউকে ইন্ডিকেট দরকার নাই। আজকে মসজিদ থেকে বের হয়ে আজ থেকে আর কখনো মসজিদের কোনো জিনিস এটা মাটিতে পড়ে পৌঁছে যাক, মসজিদের কোনো জিনিস ধরবেন না। ধরবেন উজরত দিয়ে ধরবেন। কীরকম উজরত? যেমন কি মসজিদের জিনিসগুলা, মসজিদ যারা কর্তৃপক্ষ আছে, মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে, ওনারা উজরতের বিনিময়ে ধরার শরীয়তে বিধান আছে। উজরত কি বলে? এটার একটা পারিশ্রমিক আছে। অর্থাৎ মসজিদকে আপনি কি দিচ্ছেন, একটা জিনিস মসজিদকে আপনার স্বেচ্ছায় দিতে হবে, এটা দিয়ে আপনি এটা ধরতে পারবেন। তো যারা ধরেছেন আপনাদের কাছে আমি বলবো, শরীয়তের একজন আলেম হিসেবে শরীয়ত বলছে আপনি কি দিবেন, উজরত আদায় করবেন। অন্তত 10-20 টাকা 50 টাকা আপনি মসজিদের দাম বাক্সে দিয়ে দিবেন। যা করেছেন ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করে ফেলবেন। এবং সামনে যারা এগুলার প্রতি আগ্রহী হবেন, মসজিদের জিনিস এটা তো মানুষই খাবে, অবশ্যই খেতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন আমি এই গাছটা লুকেছি তাই আমি খেতে পারবো, আমি খাবো, আপনি ইমাম সাহেব থেকেও ইজাজত নিলেন না, মসজিদ কমিটি থেকে অনুমতি নিলেন না, আপনি ওইটা ফেরে খেয়ে ফেললেন। আমাদের এলাকার মসজিদ, আমি গাছটা লুকেছি। শরীয়ত বলছে আপনি যখন গাছটা রোপণ করেছেন এটা অক্ষ হয়ে গেছে, এরপর এটা আপনার জন্য হারাম।
শরীয়ত বলছে আপনি মসজিদ যখন নির্মাণ করে দিয়েছেন এরপরে এটা আপনার জায়গা দাবি করা হারাম, কেননা আপনি এটা দান করে দিয়েছেন। আপনি দান করে দেওয়ার পর এটা আপনার দাবি করা হারাম। আপনি একজন মানুষকে 10টা টাকা দিয়েছেন, এরপর আপনি খোটা দেওয়া হারাম, কেননা এটা আপনার নাম দিয়ে দিয়েছেন, এটা শেষ। তো কেউ যদি আগ্রহী থাকেন, এই যে মসজিদের কলা, মসজিদের কাঁঠাল, এগুলো নিবে কারা? আপনারা না নিলে বিক্রি তো করতে হবে। তো আপনারা কি করবেন? উত্তম উজরত দিয়ে আপনারা কি করবেন? বিক্রি করবেন। দেখা যাবে আপনি যদি এগুলো কিনে নেন, একটা ভালো মানের অ্যামাউন্ট দিয়ে আপনি কিনে নেন, মসজিদের কলা 10 টাকা বেশি দিয়ে আপনি কিনে নেন, 100 টাকা বাড়তি দিয়ে আপনি কিনে নেন, লাভ লসের হিসাব করবেন না। এরকম যদি আপনি নিয়ে নেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলায় আপনাকে অন্য জায়গা দিয়ে 10 টাকার বরকতে আরো 10,000 টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরো বড় করে বললেন না? বিষয়টা তো সুন্দর কথা বলেছি, আপনাদেরকে একটা ভালো দিক দেখিয়ে দিয়েছি। কিছু কিছু বিষয়ে আপনারা যদি মসজিদকে না দেন, আল্লাহ আপনাদেরকে কিভাবে দিবে? এটা তো আল্লাহর ঘর, আমাদের সবার দায়িত্ব এটা সাজানোর, আমাদের সবার দায়িত্ব এটা সংরক্ষণ করার। কমিটিদের দায়িত্ব উপরে ছেড়ে দিলে হবে না, সবার দায়িত্ব। যেহেতু ঘর আল্লাহর, আমরা সবাই মিলে পাহারা দিব, আমরা সবাই মিলে আল্লাহর ঘর সংরক্ষণ করব, আমরা সবাই মিলে এক কাতারে এসে আল্লাহর ঘরে নামাজ পড়বো। সবাই বলেন সুবহানাল্লাহ। এরকম না যে এই মসজিদে, কোনো মসজিদের বাইরে লেখা আছে সুন্নি মসজিদ, ওয়াহাবি ঢুকতে পারবে না, কোনো মসজিদে লেখা আছে ওয়াহাবি মসজিদ, সুন্নি ঢুকতে পারবে না, এরকম না। প্রত্যেক মসজিদে প্রত্যেক আকীদার লোক ঢুকে একসাথে নামাজ আদায় করতে পারে। আর একসাথে নামাজ আদায় করতে পারলে আপনারা একসাথে কেন আল্লাহর এই ঘরটাকে হেফাজত করতে পারবেন না? আপনারা একসাথে মিলে সবাই মিলে কেন আল্লাহর ঘরের মুহাফিজ হতে পারবেন না? আপনি যে ঘুমিয়ে থাকেন, একটা পোকা আপনার কানের ভিতর ঢুকে যেতে পারে না? নাকি ওনার ঘরে ফুক নাই? বলেন, পোকা আপনাদের সবার ঘরে আছে না? এই যে চেহারা বের হয়েছে এখন, এই চেহারা ঢুকে যেতে পারে না? তো আল্লাহ তো আপনাকে হেফাজত করেন। যদি একটা চেহারা যদি আপনার কান দিয়ে ঢুকে যায়, বাঁচার কোনো সম্ভাবনা আসেনি। একদম সংক্ষেপে একটা বলছে, আমরা গত কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা ট্রেনিং দিয়েছি উপজেলার মধ্যে, 2 দিনের ট্রেনিং হয়েছে। ওই মেডিকেল একজন ডাক্তার আছে, ডাক্তার শারদুল দাস, উনি আমাদেরকে একটা ঘটনা বলেছেন। ওনার একজন রোগী এসেছে, পেশেন্ট, অর্থাৎ ওনার পায়ু পথে পায়খানার রাস্তা দিয়ে একটা যোগ ঢুকে গেছে। বিষয়টা হাস্যকর নয়, বিষয়টা খুবই সেন্সিটিভ। এখন উনি আলটা দিয়েছে, উনি এক্সরে করেছে, এটা ধরা পড়ে না, কেননা যোগের তো মেরুদণ্ড নাই, হাড্ডি নাই, এটা ধরা পড়ে না। একসময় পায়ু পথ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, 12 ব্যাগ রক্ত লেগেছে। 12 ব্যাগ রক্ত দেওয়ার পরেও ওই মানুষটা মারা গেছে। এমনকি তারা যখন উনি মারা যাওয়ার অবস্থা, তারা পরিবার থেকে সিগনেচার নিয়ে উনি বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে তারা অপারেশন করে দেখতে পেল যে ওনার পায়ুপথের ভিতরে একটা যোগ ঢুকে গেছে। তো এটা অসতর্ক বশত উনি তাকে পুকুরে গোসল করতে নেমেছিল, ওখানে ঢুকেছে। বলে ওনার সাথে যেটা হয়েছে আমাদের সাথে হতে পারে কিনা? বলে হতে পারে কিনা? তো যদি হয়, এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন কে? এই বিষয়টা যদি আপনার মাথার ভিতরে ঢুকে যায়, আমার কিছু বলতে হবে না, শরীয়ত আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। অটোমেটিকলি গুনার কাছ থেকে আপনি দূরে থাকবেন। ওই আল্লাহ আপনাকে হেফাজত করেন। আপনি ধান কেটে যান, গাছ কাটতে যান, বাঁশ কাটতে যান, একটা সাপ আপনাকে কামড় দিতে পারে। ধান কেটে জেলে খের কাটেন, যে ওখানে জুক আপনার ফাইবতেও ঢুকতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে, কোনো বিষধর প্রাণী আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু রাতে ঘুমাতে যান, চোখ বন্ধ করে ফেলেন, কেউ যখন দেখে না, কেউ যখন আপনার পাশে সবাই ঘুমিয়ে যায়, তখনও একজন আপনার দিকে তাকিয়ে থাকে, উনি আমার আপনার রব। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ওই রবকে খুশি করার দরকার আছে না নাই? এভাবে করবেন খুশি, এভাবে করলে আল্লাহ খুশি হবে। যেভাবে করলে আল্লাহ খুশি হবে, ওই কাজগুলো আমাদের অন্তত করতে হবে, ওই কাজগুলো আমাদের অন্তত করতে হবে। করতে না পারলেও চেষ্টা করতে হবে যেন আমরা এই কাজগুলা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকে, ইলমে, আমলে বরকত নসিব করুক। সবাই বলে আমিন। প্রত্যেকে ইত্তেহাদের মধ্যে থাকবেন, একে অপরের সাথে মিশে থাকবেন। সমাজে কোনো অন্যায় হলে, অবিচার হলে আপনারা একদম মুক্ত কণ্ঠে, আমি যেভাবে এরকম বলে ফেলি মসজিদের মিম্বরে, এরকম সাহসিকতার সাথে বলবেন। কে কি বললো, কে কি করলো, এটা আমার দরকার নাই। এক আল্লাহর কাছে যদি আমি প্রিয় হই, দুনিয়ার কারো কাছে প্রিয় হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ওমা আলাইনাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।